ওয়েলকাম টু মাই চ্যানেল কুকবুক। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বেগুন বাহার। আজ বাড়িতে তেমন সবজি নেই, দুটো বেগুন পড়েছিল, সেই বেগুন দিয়ে চটজলদি এই রেসিপিটা বানিয়ে ফেলবো। তার জন্য আমি দুটো বেগুনকে লম্বা লম্বা করে বোটাসহ কেটে নিয়েছি। বেগুনটা কাটার পর জল দিয়ে ধুয়ে ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলোকে এবার খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বেগুনগুলোতে মশলাগুলো মাখানোর পর এভাবেই 5 থেকে 10 মিনিট রেখে দেব। এবার একটা পেস্ট বানাবো, তার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ মতো হলুদ সর্ষে, 2.5 চামচ মগজদানা, 1 চামচ কালো সর্ষে, 6 থেকে 7 টুকরো আদা, 1.5 চামচ মতো পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 2 চামচ মতো নারকেল পাউডার। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে স্বাদটা খুব ভালো হয়। এর মধ্যে এবার সামান্য পরিমাণে জল মিশিয়ে 10 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। অন্য একটা বাটিতে 50 থেকে 60 গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি। টক দইটা রুম টেম্পারেচারেই রাখা ছিল, এটাকে ভালোভাবে ফেটিয়ে রেখে দেব। এবার একটা মিক্সিং জারে ভিজিয়ে রাখা মশলাগুলো পেস্ট বানানোর জন্য দিয়ে দেব। এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব। আপনারা দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা বেগুনগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব। এখানে অনেকগুলো বেগুন আছে, তাই আমি অর্ধেকটা বেগুন এখন ভাজছি আর বাকিটা পরে ভাজবো। নিরামিষ খাওয়ার দিনেও আপনারা এই রেসিপিটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। আপনারা এখন দেখতেই পাচ্ছেন বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার বেগুন ভাজাগুলোকে একটা থালাতে তুলে রেখে বাকি বেগুনগুলো এইভাবেই ভেজে নেব। সমস্ত বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। কড়াইতে যতটা তেল আছে তার মধ্যেই ছোটো চামচের 1.5 চামচ মতো কালো জিরে, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এগুলোকে একটু কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেব। তারপরে বেটে রাখা পেস্টটা দিয়ে দেব। মিক্সিং জারে পড়ে থাকা অবশিষ্টটার মধ্যে জল মিশিয়েও সেটাও দিয়ে দিলাম। গ্রেভিটাকে 1 থেকে 2 মিনিট এভাবেই ফোটার জন্য একটু রেখে দেব। গ্রেভির রঙটা যাতে আরেকটু গাঢ় হয় তার জন্য আমি আরও 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 থেকে 1.5 চামচ মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এগুলোকে এবার একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। গ্রেভিটা সামান্য একটু ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। জ্যাগরি পাউডারটা শেষ হয়ে গেছে, তাই গুড়ের পাটালিটা দিলাম, আপনারা চাইলে চিনি দিতে পারেন। এইবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দইটা। আপনারা সবসময় মনে রাখবেন টক দই তরকারিতে দেবার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। বাটিতে রাখা অবশিষ্ট টক দইয়ে জল মিশিয়ে সেটাও দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে আর কোনো রকম জল অ্যাড করব না। গ্রেভিটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এবার এক এক করে সমস্ত ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। নিয়মিত বেগুন ভাজা বা বেগুন ভর্তা থেকে একটু অন্যরকম স্বাদের বেগুনের রেসিপি তৈরি করতে হলে এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। বেগুনগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেব, যাতে বেগুনটার মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢোকে। এই সময় আমি এর মধ্যে 1/2 চামচ মতো লবণও দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বাড়িতে বানিয়ে রাখা গুঁড়ো গরম মশলা 1 চামচ। লবণ আর গুঁড়ো গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে দিয়ে বেগুনটার ওপরে সবশেষে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা। আজকের আমাদের বেগুন বাহার পুরোপুরি রেডি। এটা ভাত, রুটি, লুচি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।